হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বন্ধুরা, কালকে আমি একটা ভিডিও আপলোড করেছিলাম যেখানে আমি তোমাদেরকে বুঝিয়েছিলাম যে কীরকমভাবে কলকাতার এক একটা ক্লাব এক একটা মধ্যবিত্ত গরিব ঘরের ছেলের সাথে ষড়যন্ত্র করে। মানে কিভাবে একটা মধ্যবিত্ত গরিব ঘরের ছেলের সাথে ছকবাজি করে, তারই একটা ভিডিও আমি আগের দিনকে বুঝিয়েছিলাম, একদম উদাহরণস্বরূপ তোমাদেরকে দেখিয়েছিলাম। ঠিক আছে, যারা যারা ভিডিওটা দেখোনি তারা গিয়ে ভিডিওটা ওয়াচ করো, ডেসক্রিপশন বক্সে লিঙ্ক আমি দিয়ে দিয়েছি। ঠিক আছে, তো ভিডিওটাতে আমি কী বলেছিলাম সেটাও আমি একটুখানি এক্সপ্লেন করে দিই এই ভিডিওতে। যে একটা প্লেয়ার আছে, যে প্লেয়ারটার নাম হচ্ছে রোহিত মণ্ডল। প্লেয়ারটার বয়স হচ্ছে মাত্র 15 বছর, 130-এর পেসে বল করে, অথচ তাকে একটা সেকেন্ড ডিভিশন ক্লাব রেজিস্ট্রেশন করায়নি। তাকে মিথ্যে প্রতিশ্রুতি দিয়েছে যে তোমাকে রেজিস্ট্রেশন করাবো বা তোমাকে ম্যাচ খেলাবো, এরকম বলা হয়েছিল, বাট কিছু করা হয়নি। ঠিক আছে, তো যারা ভিডিওটা দেখোনি গিয়ে ওয়াচ করো। তো অনেকেই এই ভিডিওটা দেখেছে, অনেক ভিউজ এসছে ভিডিওটাই, অনেকে কমেন্ট করেছে, অনেকে পজিটিভ কমেন্ট করেছে, আবার অনেকে এরকমও কমেন্ট করেছে যে দাদা কীভাবে বাঁচবো, এর থেকে বাঁচার উপায়গুলো আমাদেরকে জানাও, মানে সলিউশনস। যে এক একটা ক্লাব যে এরকমভাবে চিটিংবাজিগুলো করে এক একটা ছেলের সাথে, তো এই চিটিংবাজিগুলো থেকে আমরা বাঁচবো কীভাবে। তো আজকের ভিডিওটার টপিকই হচ্ছে এটা, যে এই চিটিংবাজিগুলো থেকে তোমরা বাঁচবে কীভাবে, এই ছকবাজিগুলো থেকে তোমরা বেরোবে কীভাবে, তোমরা সলিউশন কী, তোমাদেরকে তো খেলতে হবে আলটিমেট। তো আজকে আমি টোটাল তোমাদেরকে 5টা সলিউশন বলবো, যে সলিউশনগুলো তোমরা যদি মন দিয়ে শোনো এবং অ্যাপ্লাই করো, ভাই অ্যাপ্লাই করতে হবে। ঠিক আছে, শুধু শুনলেই হবে না, অ্যাপ্লাই করতে হবে। যদি অ্যাপ্লাই করো, আশা করি তোমাদের সাথে কিন্তু এরকম ষড়যন্ত্র হবে না। ঠিক আছে, যে পয়েন্টগুলো তোমাদেরকে বলবো তোমরা মন দিয়ে শোনো এবং অ্যাপ্লাই করো। ঠিক আছে, আর বন্ধুরা ভিডিওটা স্টার্ট করার আগে আমি তোমাদের কাছে রিকোয়েস্ট করব যে আমি না একটু আপার গ্রেডের ভিডিও কিন্তু এবার আপলোড করব, মানে এবার আপার গ্রেডের ক্রিকেটের কথা কিন্তু আমি এরপর থেকে বলতে থাকবো। ঠিক আছে, তোমাদের হয়তো অনেকেরই বুঝতে অসুবিধা হতে পারে, বাট তোমাদের যদি কারোর বুঝতে অসুবিধা হয় তোমরা কমেন্টে জানাও, যেই পয়েন্টটা তোমাদের বুঝতে অসুবিধা হবে তোমরা কমেন্টে জানাও, সঙ্গে সঙ্গে আমি আরেকটা বড় ভিডিও বানাবো, বড় ভিডিওর মাধ্যমে সেগুলো বোঝানোর চেষ্টা করব। ঠিক আছে, তো চলো আমাদের নাম্বার 1 সলিউশনটা আমরা দেখে নিই। আমাদের নাম্বার 1 সলিউশন হচ্ছে আপগ্রেড ইয়োর সেলফ। বন্ধুরা, আপগ্রেড ইয়োর সেলফ কথার অর্থটা কী? এর কথার অর্থ হচ্ছে কলকাতা যে ক্লাবগুলো রয়েছে তারা কীরকম ব্যাটসম্যান চাইছে, তারা কীরকম বোলার চাইছে, মানে মোট কথা তারা কীরকম প্লেয়ার তারা চাইছে, এটা তোমাদেরকে বুঝতে হবে। দেখো, তোমাদেরকে যদি আমি এক কথাই বোঝাই তাহলে আমি বলবো ম্যাচ উইনার প্লেয়ার। যারা ম্যাচ উইনার প্লেয়ার সেই রকম প্লেয়ার কিন্তু কলকাতা মাঠের ক্লাবগুলো চাইছে, মানে যারা ম্যাচকে জেতাতে পারবে। ঠিক আছে, অ্যাজ এ ব্যাটসম্যান, অ্যাজ এ বোলার, দুটোকেই আমি ভেঙে বলে দিই যে কীরকম ব্যাটসম্যান চাইছে আর কীরকম বোলার চাইছে। দেখো, ব্যাটসম্যান কীরকম চাইছে জানো? যেই সমস্ত ব্যাটসম্যানরা, ধরো একটা ম্যাচে অনেক বল বাকি আছে কিন্তু রান কম, বাট একদিক থেকে উইকেট কিন্তু ধারাদার পড়ে যাচ্ছে। তুমি একজন এক্সপিরিয়েন্স প্লেয়ার, তুমি একদিক থেকে দাঁড়িয়ে অনেক বল খেলে, ঠিক আছে, টিমকে ম্যাচটা তুমি জিতিয়ে দিলে, এটাকে বলা হয় এক্সপিরিয়েন্স প্লেয়ার। ঠিক আছে, এরকম প্লেয়ারদের প্রচুর দাম কলকাতা মাঠে। যারা একদিক থেকে দাঁড়িয়ে নিজের এক্সপিরিয়েন্স দেখিয়ে টিমকে জেতাতে পারে তাদের প্রচুর দাম কলকাতা মাঠে। তুমি যদি এরকম ব্যাটসম্যান হয়ে থাকো তোমার কলকাতা মাঠে কিন্তু দাম রয়েছে। ঠিক আছে, আরেক ধরনের ব্যাটসম্যান হয় যারা কম বলে বেশি রান করে। প্রচুর ট্রেন্ডিং চলছে এখন এই জিনিসটা। যেই সমস্ত প্লেয়াররা কম বলে বেশি রান করতে পারে, যাদের মধ্যে এই ধরনের স্কিল রয়েছে, এই ধরনের ক্যাপাবিলিটি রয়েছে, তাদের কলকাতা মাঠে প্রচুর দাম ভাই, প্রচুর দাম। বিশ্বাস করো, এখন কলকাতা মাঠে টপ ট্রেন্ডিং যে সমস্ত প্লেয়াররা কম বলে বেশি রান করতে পারে। ঠিক আছে, এই 2 ধরনের ব্যাটসম্যানদের কিন্তু কলকাতা ক্লাবে চাইছে। ঠিক আছে, তোমরা যদি এই 2 ধরনের ব্যাটিংয়ের মধ্যে একটা ব্যাটিং তোমরা করতে পারো তোমাদের কিন্তু কলকাতা ক্লাবে খুব ইজিলি নিয়ে নেবে। এবার চলে আসবো বলারদের ক্ষেত্রে। ভাই দেখো, বলারদের ক্ষেত্রে আগে যেমন কী ছিল, শুধু ইনসুইং করতে পারলেই চলে আসো, ভালো জায়গায় বল করতে পারলেই চলে এসো। এখন কিন্তু ওরকম নেই। এখন তোমাকে ইনসুইং আউটসুইংয়ের সাথে সাথে লেগ কাটার, অফ কাটার, স্লোয়ার, বাউন্সার, সমস্ত রকমের ভেরিয়েশনগুলো জানতে হবে। স্পিনারের ক্ষেত্রেও ঠিক সেম জিনিস, শুধু নর্মাল লেগ স্পিন বা নর্মাল অফ স্পিন করলে হবে না, তার সাথে সাথে স্ট্রেটার, গুগলি, ফ্লিপার, এই জিনিসগুলো জানতে হবে। মানে ভেরিয়েশন আনতে হবে তোমার মধ্যে। ঠিক আছে, তো এই জিনিসগুলো যদি তোমার মধ্যে থাকে তবে কিন্তু একটা ক্লাব তোমাকে খুব ইজিলি রেজিস্ট্রেশন করাবে, নাহলে কিন্তু এরকমভাবে তোমাদেরকেও ফাঁসতে হবে, এরকম ষড়যন্ত্রের মধ্যে তোমাদেরকেও পড়তে হবে। ঠিক আছে, তো এটা ছিল আমার নাম্বার 1 পয়েন্ট। নিজেকে আপগ্রেড করো ভাই, নিজেকে আপগ্রেড করো, খেলার সাথে মানে যুগের সাথে নিজেকে পরিবর্তন করো। এখন ক্রিকেট অনেক ডেভেলপড, আগের মতো ক্রিকেট আর নেই। ঠিক আছে, তো চলো আমরা 2 নম্বর সলিউশনটাকে দেখে নিই। 2 নম্বর সলিউশন হচ্ছে গুড রিলেশন উইথ কোচেস। দেখো ভাই, আমি এই কথাটার মানে আমি কখনোই তোমাদেরকে বলবো না যে কোচেদের পায়ে গিয়ে তুমি পড়ে যাও, কোচেদের পায়ে প্রণাম করো যে স্যার আমাকে খেলিয়ে দিন, স্যার আমাকে খেলিয়ে দিন। এই কথাটা আমি তোমাদেরকে কখনোই বলবো না। গুড রিলেশন উইথ কোচ, এই কথাটার মানে কি?
এই কথাটা মনে হচ্ছে কোচের সাথে কোনোদিন খারাপ বিহেভ করো না। ভালো বিহেভ আমি তোমাকে করতে বলছি না যে তুমি একদম পায়ে পড়ে যাও, লুটে যাও, বলছি না, বাট খারাপ বিহেভ করো না। দেখো একটা ক্রিকেট লাইফে আমাদের অনেক রকম সিচুয়েশান আছে, হয়তো তোমার কোনো ক্লাবের কোনো কোচের কোনো কথা তোমার খারাপ লাগলো, সেই কথাটার পরিপ্রেক্ষিতে তুমি আরও 5টা উল্টোপাল্টা কথা তুমি কোচকে বলে দিলে, এই জিনিসটা কিন্তু তোমার ক্রিকেট লাইফে এফেক্ট পড়তে পারে। কীরকমভাবে এফেক্ট পড়বে সেটা আমি তোমাদেরকে একটা উদাহরণস্বরূপ বুঝিয়ে দিচ্ছি। ধরো তুমি একটা প্লেয়ার, একটা ক্লাবের প্লেয়ার, ধরো সেই ক্লাবে একটা কোচ আছে, যে কোচটা তোমাকে হয়তো কিছু খারাপ কথা বললো, তোমার সেটা খারাপ লাগলো, তুমি হুট করে তার স্যারের মুখের ওপরই আরও 5টা খারাপ কথা তুমি স্যারকে বলে দিলে, ঠিক আছে? তো সেই স্যার কী করবে? সে কিছু বলবে না, সে তোমাকে সেই সময়ের জন্য একটু যেই রাগারাগি হয় সেটা হয়ে যাবে, মিটে যাবে, ঠিক আছে? তুমি নেক্সট ইয়ার কী করলে? সেই ক্লাব ছেড়ে দিয়ে অন্য ক্লাব চলে গেলে। তুমি যেই ক্লাবে গেলে তুমি জানো না সেই ওই কোচটার সাথেই কিন্তু এই কোচটার একটা লিঙ্ক রয়েছে। কলকাতা মাঠের এরকম গাইস প্রত্যেকটা কোচের সাথে প্রত্যেকটা কোচের লিঙ্ক রয়েছে, আমি তোমাদেরকে বলছি, বিলিভ মি। কলকাতা মাঠের ক্লাবেদের যে কোচগুলো রয়েছে না, তাদের প্রত্যেকের সাথে কন্ট্যাক্ট রয়েছে। সে হুট করে তোমাকে সেই ক্লাবে ফোন করবে, দিয়ে বলবে, আরে এই প্লেয়ারটা তোর ক্লাবে গেছে, এ তো আমার ক্লাবে ছিল আগের বছর, বাজে ছেলে, ভালো না, ব্যবহার ভালো না, গালাগালি করে, এরকম তোমার একটা নেগেটিভ ইম্প্যাক্ট কিন্তু তোমার নামে ফেলে দেবে সঙ্গে সঙ্গে। তাহলে কী হবে? সেই ক্লাবেও তোমার কিন্তু একটা বছর আবার নষ্ট হয়ে গেল। এরকমভাবে কিন্তু বহু ছেলের লাইফ শেষ হয়ে যাচ্ছে। কলকাতা মাঠে কিন্তু নেগেটিভ ইম্প্যাক্ট পড়তে বেশি সময় লাগে না। সবাইকে রিকোয়েস্ট করবো, কোনো কোচের সাথে কোনো দিনও খারাপ বিহেভ করো না। চেষ্টা করো সবসময় স্যারদের সাথে ভালো বিহেভ করার, ঠিক আছে? যে স্যার নিজের ভুলগুলোকে শেয়ার করার, নিজের প্রবলেমগুলোকে শেয়ার করার, ঠিক আছে? মানে একটু ভালো থাকার চেষ্টা করো, ভালো রকমভাবে, মানে একটু মুখোশ পড়ো ভালো থাকার, ঠিক আছে? তো এটাই তোমাদেরকে আমি মানে সাজেস্ট করবো, সলিউশন এটা। তো চলো আমাদের 3 নম্বর সলিউশনটা দেখি। 3 নম্বর সলিউশনটা খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে প্রপার নলেজ। দেখো ভাই, যে আগের দিন যে ছেলেটার ব্যাপারে আমি ভিডিও আপলোড করেছিলাম, যে ছেলেটার নাম ছিল রোহিত মণ্ডল, সেই ছেলেটার ট্যালেন্ট রয়েছে, 130-এ বল করে, এছাড়াও সে ভালো ব্যাটিংও করে, আমি অনেক কটা ভিডিওর ক্লিপে দেখলাম। অথচ তাকে রেজিস্ট্রেশন করানো হলো না। তার কারণটা কী জানো? প্রপার নলেজ। তার নলেজ নেই, সে জানে না যে কখন রেজিস্ট্রেশন হয়, কখন সাইন হয়, কটা ছেলের রেজিস্ট্রেশন হয়, কটা ছেলের সাইন হয়, সে জানে না। এই জিনিসগুলো জানতে গেলে আমাকে ফলো করতে হবে, আমাকে সাবস্ক্রাইব করতে হবে, ঠিক আছে? এগুলো আমি ছাড়া আর কেউ তোমাদেরকে বলবে না, কারণ কোনো কোচেরা এই জিনিসগুলো সম্বন্ধে বেশি আলোচনা করে না। তোমরা ভালো করে দেখবে, অনেক তো তোমরা একাডেমিতে প্র্যাকটিস করো, কোনো কোচ তোমাদেরকে এই সম্বন্ধে জ্ঞান দেয় না, কেউ দেয় না। তো নলেজ কিন্তু, প্রপার নলেজ থাকা কিন্তু দরকার, যে কখন সাইন হচ্ছে, কখন রেজিস্ট্রেশন হচ্ছে, কটা ছেলের সাইন হচ্ছে, কটা ছেলের রেজিস্ট্রেশন হচ্ছে, কখন ম্যাচ স্টার্ট হচ্ছে, কখন ক্লাবগুলো ট্রায়াল চলছে, এই জিনিসগুলো তোমরা কেউ জানো না। এইগুলোর জন্য প্রপার নলেজ দরকার, ঠিক আছে? তো আমার চ্যানেলটা তোমরা সাবস্ক্রাইব করো, তোমরা কমেন্ট করো, তোমরা বেশি বেশি করে কমেন্ট করো, যেই টপিকে তোমরা কমেন্ট করবে সেই ব্যাপারেই আমি কিন্তু প্রপার নলেজ তোমাদেরকে দেওয়ার চেষ্টা করব। তো চলো আমাদের 4 নম্বর পয়েন্টটাকে দেখে নিই। আমাদের 4 নম্বর সলিউশনটা হচ্ছে গুড রিলেশন উইথ সিনিয়র অ্যান্ড সাকসেস প্লেয়ার। এই কথাটাও খুব ইম্পর্ট্যান্ট একটা সলিউশন, যে যারা কলকাতা মাঠে সাকসেসফুল প্লেয়ার বা কলকাতা মাঠে যারা রেগুলার খেলছে, সিনিয়র প্লেয়ার যারা 7-8 বছর, 10 বছর, 12 বছর ধরে যেসব প্লেয়ারগুলো খেলছে, সবসময় চেষ্টা করো তাদের সাথে ভালো সম্পর্ক রাখার, চেষ্টা করো তাদের সাথে মানে কী বলবো, একটু নিজেকে ভালো দেখানোর, যে না আমিও খাটি দাদা, আমাকে তুমি একটু হেল্প করো। তোমরা বিলিভ করবে না, যারা সিনিয়র প্লেয়ার বা সাকসেসফুল প্লেয়ার কলকাতা মাঠে, তাদেরও প্রচুর চ্যানেল রয়েছে। যে কোচগুলোর যেমন চ্যানেল রয়েছে, একটা সিনিয়র প্লেয়ারের কিন্তু প্রচুর চ্যানেল রয়েছে, প্রচুর হাত রয়েছে। তারাও চাইলে তোমাকে 1 মিনিটের মধ্যে তোমাকে ক্লাব করে দিতে পারে। যারা আজকে কলকাতা মাঠ থেকে 23 বেঙ্গল খেলছে বা রঞ্জি ট্রফি খেলছে, 1 মিনিটে তোমাকে চাইলে ক্লাব করে দিতে পারে। তাদের এরকম পাওয়ার থাকে, তাদের এরকম ক্ষমতা থাকে। সবসময় চেষ্টা করো যারা সিনিয়র প্লেয়ার রয়েছে তাদের কাছে গিয়ে নিজের ভুলগুলোকে জানানোর, যে দাদা আমার এই ভুলগুলো হচ্ছে, ব্যাটিংয়ে আমার এই ভুল হচ্ছে, বলিংয়ে আমার এই ভুল হচ্ছে, একটু আমাকে হেল্প করো। তবে কি বলো তো, একটু পজিটিভ ইম্প্যাক্ট সেই প্লেয়ারের ওপর তোমার গিয়ে পড়বে। তাহলে কি করবে, সেই প্লেয়ারটা তোমাকে চেষ্টা করবে একটু ওপর দিকে নিয়ে যাওয়ার, কোনো ক্লাবে রেকমেন্ড করার, ঠিক আছে? এই জিনিসগুলো কিন্তু একটা ভালো প্লেয়ার তোমাকে করতে পারে, ঠিক আছে? একটা প্লেয়ার কিন্তু প্রচুর হাত থাকে, বিলিভ মি, একটা ভালো প্লেয়ার, বড় প্লেয়ারের কলকাতা মাঠে প্রচুর হাত থাকে, যে তোমাকে খুব ইজিলি কিন্তু ক্লাব করিয়ে দিতে পারে, ঠিক আছে? তো এটা ছিল আমার 4 নম্বর পয়েন্ট, খুব ইম্পর্টেন্ট। এই পয়েন্টটা কিন্তু সবাই মাথায় রাখো, ঠিক আছে? তো চলো আমাদের লাস্ট ফাইনালি 5 নম্বর সলিউশনটাকে নিয়ে কথা বলবো, যেটা খুব ইম্পর্টেন্ট। তোমরা বিশ্বাস করো, আমি 7 থেকে 8 বছর ধরে ক্রিকেট খেলছি, আমার এক্সপিরিয়েন্স থেকে বলছি, এই পয়েন্টটা সব থেকে ইম্পর্টেন্ট পয়েন্ট। এই পয়েন্টটার জন্যই অর্ধেক প্লেয়ার বাদ পড়ে যায়, এই সলিউশনটার জন্য, ঠিক আছে? তো এইটা ভালো করে মনে রাখো, ঠিক আছে গাইস? তোমরা বিলিভ করবে না, তোমরা যদি রেগুলার একটা ক্লাবের প্র্যাকটিস অ্যাটেন্ড করো, যে কীরকমভাবে একটা পজিটিভ ইম্প্যাক্ট একটা কোচের ওপরে তোমার জন্য পড়ে, কোনো আইডিয়া নেই তোমার। তুমি যত দূর থেকেই আসো না কেন,
ঠিক আছে, এগুলো কেউ দেখে না, বিশ্বাস করো কেউ দেখে না। আমি তো বর্ধমান থেকে কলকাতা মাঠে খেলতে যেতাম, কোনো দিন হয়তো প্র্যাকটিস কামাই হয়ে যেত বা লেট হয়ে যেত, কেউ দেখে না, কেউ হেল্পও করবে না তোমাকে, কেউ জানতে চাইবে না যে তুমি কেন লেট হলো। ঠিক আছে, তো সবসময় চেষ্টা করো রেগুলার প্র্যাকটিস অ্যাটেন্ড করার। এইটা তুমি যদি রেগুলার প্র্যাকটিস অ্যাটেন্ড করতে পারো, খুব একটা পজিটিভ ইম্প্যাক্ট কিন্তু একটা কোচের মাইন্ডে পড়ে যে না, ছেলেটা রেগুলার প্র্যাকটিস আসছে, ছেলেটা রেগুলার প্র্যাকটিসে আসছে, এত দূর থেকেও ছেলেটা রেগুলার আসছে। জিনিসটা একটা পজিটিভ ইম্প্যাক্ট কিন্তু একটা কোচের মাইন্ডে পড়ে। সেক্ষেত্রে কি তোমাকে খুব ইজিলি সাইন করাবে, খুব ইজিলি রেজিস্ট্রেশন করাবে। ঠিক আছে, তোমাকে কিন্তু হুট করে সরিয়ে দেবে না যে হ্যাঁ চল বাজে প্লেয়ার, ভালো নয়, ভালো খেলে না। ভালো খেলার পাশাপাশি ভালো বিহেভ, প্রতিদিন প্র্যাকটিস অ্যাটেন্ড, এই জিনিসগুলোও কিন্তু ম্যাটার করে, যে জিনিসগুলো হয়তো তোমাদের মাথায় আসবে না হুট করে, বাট আমি আমার এক্সপিরিয়েন্স থেকে তোমাদেরকে শেয়ার করছি। ঠিক আছে, তো বন্ধুরা এই টোটাল 5টা পয়েন্টকে তোমাদেরকে ফলো করতে হবে, তবে যদি তোমরা একটা ক্লাবে খুব ইজিলি কিন্তু জায়গা করতে পারবে। ঠিক আছে, তো 5টা পয়েন্টকে ফলো করো, আমাকে সাবস্ক্রাইব করো, লাইক করো, বেশি বেশি করে কমেন্ট করো ভাই, বেশি বেশি করে কমেন্ট করো, শেয়ার করো ভিডিওগুলো তোমাদের সকল ক্রিকেট বন্ধুর সাথে। ঠিক আছে, তো চলো বন্ধুরা, এটাই ছিল আজকের ভিডিও। ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।